বাংলাদেশ সেনাবাহিনীর বিশেষ ও দুর্ধর্ষ এক বাহিনীর নাম প্যারা কমান্ডো ব্রিগেড। যে কোনো যুদ্ধ পরিস্থিতি এক নিমেষে পাল্টে দেওয়ার মতো ক্ষমতা রয়েছে তাদের কাছে। অন্যদের সক্ষমতা যেখানে শেষ, সেখান থেকে শুরু হয় প্যারা কমান্ডো অপারেশন। ডু অর ডাই মোটোতে বিশ্বাসী বিশেষ এই বাহিনীর সদস্যরা মূলত জ্বলন্ত আগুন নিয়ে খেলা করে। তাদেরকে চিতা নামেও ডাকা হয়। 1993 সালে প্যারা কমান্ডোর প্রথম ব্যাটালিয়নের পতাকা উত্তোলিত হয়েছিল পূর্ণভূমি সিলেটে। 2016 সালে এটি সেনা সদরের তত্ত্বাবধানে একটি স্বতন্ত্র ব্রিগেডের রূপ নিয়েছে, যার সদর দপ্তর অবস্থিত কমান্ডোদের আতুরঘর খ্যাত সিলেটের জালালাবাদ ক্যান্টনমেন্টে। কঠোর নিয়মানুবর্তিতা, অমানসিক পরিশ্রম ও অবর্ণনীয় কষ্ট সহ্যের পর তৈরি হন এক একজন প্যারা কমান্ডোর সদস্য। শুধুমাত্র স্বেচ্ছাসেবী অফিসার এবং সৈনিকরাই 6 মাসের প্যারা কমান্ডো ট্রেনিং এ অংশগ্রহণ করে। কাউকে জোর করে ভয়ঙ্কর এই কোর্স করানো হয় না। এটি বাংলাদেশ সেনাবাহিনীর সবচেয়ে কঠিন ও ঝুঁকিপূর্ণ প্রশিক্ষণ। কষ্ট সহ্য করতে না পেরে ট্রেনিং করতে আসা বেশিরভাগ সদস্যই মাঝপথে ঝরে পড়ে। গড়ে মাত্র 15% দেখা পায় সাফল্যের। কারণ 6 মাসের প্রতিটি মুহূর্ত নরকের আগুনের মতো হয়ে ওঠে প্রশিক্ষণার্থীদের জন্য। তাদেরকে কখনো নামতে হয় উত্তাল সাগরে, কখনো আবার ঝাঁপিয়ে পড়তে হয় আকাশ থেকে। ক্ষুধা পেলে খেতে হয় সাপ, বিচ্ছু থেকে শুরু করে নানা রকম অখাদ্য। সার্ভাইভাল ট্রেনিং এ লড়তে হয় প্রকৃতির সাথে, কাটাতে হয় একের পর এক নির্ঘুম রাত, সহ্য করতে হয় শারীরিক ও মানসিক নির্যাতন। হাত পা বেঁধে ছেড়ে দেওয়া হয় পানিতে। নিঃশ্বাস টিকে থাকার সর্বশেষ মুহূর্ত পর্যন্ত চালিয়ে যেতে হয় বেঁচে থাকার লড়াই। এর মাধ্যমে মোটামুটি মৃত্যুর কাছাকাছি নিয়ে যাওয়া হয় একজন প্যারা কমান্ডোকে। সামরিক ট্রেনিং শেষে প্যারা ট্রুপিং এর উপর নিতে হয় বিশেষ প্রশিক্ষণ। এত সব কষ্ট সহ্য করে শেষ পর্যন্ত টিকে থাকতে পারলেই অর্জন করা যায় সোনার হরিণের সমতুল্য দুর্লভ সেই কমান্ডো ব্যাচ। যুদ্ধের ময়দানে প্যারাসুটের মাধ্যমে এনিমি লাইনে পেছনে অবতরণ করানোর জন্য প্রস্তুত রাখা হয় তাদেরকে। আর সম্মুখভাগে থাকে নিয়মিত বাহিনী, অর্থাৎ শত্রুর ঘরে কমান্ডোদের প্রবেশ করিয়ে ব্লকিং পজিশন তৈরি করা হয়। এরপরই শুরু হয় দুই দিক থেকে আক্রমণ। সামনে ও পেছনের তীব্র আক্রমণ সামাল দিতে না পেরে আত্মসমর্পণ করতে বাধ্য হবে শত্রু বাহিনী। স্বেচ্ছায় পরাজয় বরণ করে না নিলেও কমান্ডোদের হাতে ধরা পড়া নিশ্চিত। যুদ্ধ পরিস্থিতি ছাড়াও দেশের যে কোনো সংকটে প্রকাশ্যে আসে বাহিনীটির চৌকুশ সদস্যরা। অভ্যন্তরীণ অভিযানে এখন পর্যন্ত তাদের সফলতার হার শতভাগ। 2016 সালে হোলি আর্টিজানে বিচ্ছিন্নতাবাদী হামলার কথা নিশ্চয়ই মনে আছে সবার। সেখানে মাত্র কয়েক মিনিটের সফল অপারেশনে প্যারা কমান্ডোদের সক্ষমতা জানান দেয়। রেস্তোরাঁটিতে দুর্ধর্ষ এই বাহিনীর অভিযান এতটাই নিখুঁত আর গোছালো ছিল যে মাত্র 13 মিনিটের মধ্যে 6 জন টার্গেটকে শেষ করে দেয় তারা। পরের বছরই প্যারা কমান্ডো ব্রিগেড সিলেটের আতিয়া মহলে চালায় অপারেশন টুয়াইলাইট নামের আরো ভয়ঙ্কর এক অভিযান। টানা 111 ঘণ্টার সেই অপারেশনে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয় 78 জন জিম্মিকে। একই সাথে বিচ্ছিন্নতাবাদী দমন শেষে বিস্ফোরক অপসারণ করে পুরো বিল্ডিংকে করা হয় নিরাপদ। শুধু বাংলাদেশ নয়, জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের অধীনে বিশ্বের বুকে শান্তির পতাকা উড়িয়ে চলেছে আমাদের গর্বের সেনাবাহিনীর কমান্ডোরা। তবে বিচ্ছিন্নতাবাদী ও প্রতিপক্ষের বিরুদ্ধে তারা যতটা কঠিন ও ভয়ঙ্কর, নিরীহ সাধারণ মানুষের জন্য ঠিক ততটাই ভালোবাসায় পূর্ণ প্যারা কমান্ডোদের হৃদয়। দর্শক, এখনকার মতো প্রতিবেদনটি এ পর্যন্তই। সম্পূর্ণ প্রতিবেদন উপভোগ করার জন্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আবারও ফিরব নিত্য নতুন সংবাদ নিয়ে। সে পর্যন্ত চোখ রাখুন দুর্যোগ নিউজের পর্দায়। ধন্যবাদ সবাইকে।